একজন মানুষের জন্য শয়তানের চেয়ে বড় শত্রু আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে পরিপূর্ণভাবে মুসলমানিত্বের ভিতরে ঢুকে যেতে বলেছেন। কারণ যদি পরিপূর্ণভাবে চেষ্টা কোশিশ না করে তাহলে ওই প্রকাশ্য শত্রু শয়তান তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে, তাকে ভয় দেখাবে, তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, তাকে বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে তারপরে তাকে বিপদগামী করবে, অর্থাৎ হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দিবে। কিন্তু এই শয়তানকে, এই প্রকাশ্য শত্রুকে হটাইবার একমাত্র সম্বল হচ্ছে গিয়ে, একমাত্র অস্ত্র হচ্ছে গিয়ে জিকির। আল্লাহ তাআলার জিকির যেই বান্দা করে সেই বান্দার কাছে শয়তান ঘেঁষতে পারে না। এক হাদিসে এসেছে যে শয়তান মশার আকৃতিতে একটা মানুষের কলবের ভিতরে সুই কেড়ে বসে থাকে। যখন ওই বান্দা জিকির করে তখন মশা তার সুই অর্থাৎ হুলকে উঠিয়ে নেয়। যখন আবার জিকির থেকে গাফেল হয় তখন আবার ওই হুল ফুটিয়ে দেয়, তার বিষ বাষ্প ঢুকিয়ে দেয়। আবার যখন সে জিকির করে তখন হুল ফুটিয়ে নেয়। কিন্তু বান্দা যখন অনবরত জিকির করতেই থাকে তখন শয়তান ওখান থেকে নিরাশ হয়ে চলে যায়। এছাড়াও অনেক আমল আছে যার কারণে শয়তান কাছে ঘেঁষতে পারে না, যেমন আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এরকম কিছু কিছু ফজিলতপূর্ণ সূরা এবং আয়াত আছে যেগুলো তেলাওয়াত করে শরীরে দম ফুঁক করলে শয়তান আর তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে সরিয়ে থাকার তৌফিক নসিব করুন। আমিন।